ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीजतिराजाय विवेकानन्दसूरये सच्चिद्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আমরা সবাই নিজ নিজ গুরুদের প্রণাম নিবেদন করি, কারণ এরকম একটি ঘটনা আছে যে একবার এক শিষ্য তার গুরুর কাছে গিয়েছে। তার গুরুর কাছে গিয়ে গুরুদেব বলছেন যে দেখো, যদি ধর্মপথে আধ্যাত্মিক পথে আসতে চাও তাহলে একটু স্বাধ্যায় করতে হবে, পড়াশোনা করতে হবে। তা এই একেবারে লিস্ট করে দিয়েছে যে এগুলো পড়ে আসতে হবে। তো আমি পড়া ধরবো, মঠেও আছে জানেন তো, এগুলো যে ব্রহ্মচারীরা মুখস্থ করবে, মহারাজরা ধরবেন, ইত্যাদি ইত্যাদি। তো পড়া মুখস্থ করে গেছেন। যা যেদিন গুরুদেবের কাছে গেছেন, তখন সেই গুরুদেবের কাছে গিয়ে দাঁড়িয়েছেন। সেদিন আশ্রমে প্রচুর লোক এসেছে, গুরুদেবের গেস্টরা এসেছে। তা গুরুদেব বলছেন যে যাও, গিয়ে ওই গাছটির সামনে দাঁড়িয়ে তুমি যা যা পড়া করে এসেছো সেইগুলো শ্লোকগুলো মুখস্থ বলো। বলছেন শিষ্য, তখন জিজ্ঞেস করছেন এতে কি হবে? তখন গুরুদেব বলছেন যে দেখো, তুমি পড়া বলা হয়ে গেলে দেখবে গাছ থেকে কিছু পাতা পড়েছে, সেই পাতাগুলো কালেক্ট করে আমার কাছে নিয়ে আসবে। সেই পাতা যদি কালেক্ট করে নিয়ে আসতে পারো, আমি সেইটা দেখে বলে দেবো যে তুমি কতটা পড়া পেরেছো, কত মার্কস পেয়েছো। ভালো কথা। তা সেই শিষ্য তখন সেই গাছের কাছে গেল। গাছের কাছে গিয়ে দাঁড়িয়ে চোখ বুঝে একেবারে যা যা পড়ে এসেছে সব একেবারে পরিষ্কার বলে দিতে শুরু করলো। যেই পরিষ্কার বলে দিতে শুরু করলো, চোখ খুলে দেখছে গাছে আর একটাও পাতা নেই, সব গাছের পাতাগুলো পড়ে গেছে। হ্যাঁ, গুরুদেব বলেছিল যে ওই যতগুলো পাতা পড়বে, মানে ভুল বললে পাতাগুলো পড়বে আর কি, সেই পাতা দেখে তা তোমাকে বলা হবে কত তুমি মার্কস পাচ্ছ। তো তখন অত পাতা কি আর কালেক্ট করে নিয়ে আসতে পারে? হ্যাঁ, একেবারে কাঁচুমাচু করে মুখটা কাঁদো কাঁদো করে গুরুদেবের সামনে এসে দাঁড়িয়ে বলছে, গুরুদেব গাছে আর একটাও পাতা নেই, সব পাতাগুলো পড়ে গিয়েছে, কি হবে? কিন্তু আমি তো পড়া মুখস্থ করে এসেছি, আমি শ্লোকগুলো মুখস্থ করে এসেছি, আমার তো কোনো ভুল হয়নি, আমি জানি ভুল হয়নি। তখন গুরুদেব বলছেন, আচ্ছা তুমি একটু খেয়াল করে বলতে পারবে, যখন তুমি শ্লোকগুলো বলছিলে তখন কি আমাকে মনে করেছো? এই যা, শ্লোকগুলো মুখস্থ করে এসেছি, সেইগুলো মনে রেখে একদম গাছের সামনে দাঁড়িয়ে বলেছি, কিন্তু যখন বলেছি তখন আপনাকে তো মনে করিনি। এইটা সব থেকে বড় ভুল হয়েছে, ওই জন্য গাছের সব পাতাগুলো পড়ে গেছে। আমাদেরও ঠিক তাই হয়। আমরা ধর্ম প্রসঙ্গ শুনতে আসি, গান মুখস্থ করে আসি, গান গেয়ে দিই, পড়া মুখস্থ করে আসি, বক্তৃতা দিয়ে দিই, কিন্তু দেওয়ার সময় যার উদ্দেশ্যে দেওয়া আছে তাকেই ভুলে যাই। মজার বিষয় এটি দেখবেন আপনারা, যে আমরা ওই আসছি ঠাকুর ঘরে, আসছি ভগবানের কাছেই, কিন্তু এমনই মায়া যে যার কাছে আসি তাকেই ভুলে যাচ্ছি। খুব ভালো করে নিজেকে অবজার্ভ করে দেখবেন, আমাদের অবস্থা ঠিক তাই। তো সেই জন্য আমাদের প্রথম যেটি প্রয়োজন,
সেটি হচ্ছে এই যে আমরা যার জন্য করছি। এই কিছুদিন আগে দেবেন্দ্রনাথ মজুমদারের বাড়ি আমার বক্তৃতা ছিল, তো সেখানে বলছিলাম যে আমরা মায়ের তিথি পুজো করছি, ঠাকুরের তিথি পুজো করছি, খুব ভালো কথা। কিন্তু কি হচ্ছে, এই তিথি পুজো আসছে, পুজোর দিন আসছে, সকাল থেকে এই মালা করতে হবে, এই ফুল সাজাতে হবে, এই চন্দন বাটতে হবে, এই বাজার করতে হবে, এতজন ভক্ত আসবে তাদের প্রসাদের ব্যবস্থা করতে হবে। এই করতে গিয়ে যার তিথি পুজো তার চিন্তা করাই ভুলে যাচ্ছি। সঙ্গে সঙ্গে একজন বলে হলো, মহারাজ আপনি একদম ঠিক কথা বলেছেন। এত কাজের ব্যস্ততা থাকে না যে ঠাকুরকেই চিন্তা করাটা হয় না, ঠাকুরের নাম জপটাই হয়তো সেদিন কম হয়ে গেল। এইটা না, তিথি পুজোর উদ্দেশ্য, ঠাকুর ঘরে যাওয়ার উদ্দেশ্য, মঠ মিশনে যাওয়ার উদ্দেশ্য যে যার কাছে যাচ্ছি তাকে যেন চিন্তাটা আমাদের ঠিকভাবে হয়, না হলে গাছের পাতাগুলো সব পড়ে যাবে। তো আমরা নিজ নিজ গুরুদের প্রণাম জানাই। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তো আমাদের প্রথমেই মনে রাখতে হবে যে এই যে ঈশ্বরীয় প্রসঙ্গ বলা হলো যে এখন হবে, এই ঈশ্বরীয় প্রসঙ্গ শোনবার জন্য যেটির প্রয়োজন সেটি যেমন শ্রবণেন্দ্রিয়টি যেমন আমাদের ঠিক থাকতে হবে, তেমনি আমাদের মানসিক গঠন, মানসিক পরিস্থিতিটা আমাদের যেন ঠিক থাকে। মনের অবস্থাটি যদি আমাদের ঠিক না থাকে তাহলে যতই ভালো কথা এখানে আলোচনা হোক না কেন, এক কান দিয়ে ঢুকবে আর এক কান দিয়ে বেরিয়ে যাবে। এই হচ্ছে আমাদের অবস্থা। সেই জন্য মনের অবস্থাটা কেমন করতে হবে, দেখবেন কথামৃতে আছে, ঠাকুর এক জায়গায় গিয়ে রাধারানীর কথা বলছেন, আর পিছনে মাস্টারমশাই আর নরেন্দ্রনাথ ইংরাজিতে বিচার করছে। ঠাকুর দেখতে পেয়েছেন যে আমি একদিকে রাধারানীর কথা বলছি, প্রেম ভক্তির কথা বলছি, আর ওরা দুজনে নরেন্দ্র আর মহেন্দ্র কিছু একটা বলাবলি করছে। সঙ্গে সঙ্গে নিজের বলাটাকে থামিয়ে দিয়ে ঠাকুর বলছেন, ওহে মাস্টার, কারণ মাস্টার বড় বয়সে তাকে শিক্ষা দিচ্ছেন, ওহে মাস্টার তোমরা কি কইছো গো? এবার মাস্টারমশাই এবার থতমত খেয়ে গেছেন। এইবার বুঝতেই পারেননি ঠাকুর যে এত ভালো, মানে মাস্টারের মাস্টার, ভালো করে অবজার্ভ করছেন তাদের। সঙ্গে সঙ্গে মাস্টারমশাই হতভম্ব হয়ে বলছেন যে না 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 না, ওই তো আমরা তো ওই কথাই বলছি, মানে আপনি যে কথা বলছেন আমরা সেই কথাই বলছি। ঠাকুর একটা গল্প বললেন তাহলে শোনো। এক নাপিত এক ব্যক্তির বাড়ি কামাতে গেছিল, বাবুর বাড়ি কামাতে গেছিল। তা যখন ওই কামাতে গেছে তখন বাবুর একটু ঢুলু নিয়ে এসেছে, দাড়ি কামাচ্ছে। তা যেই ঢুলু নিয়ে এসেছে সঙ্গে সঙ্গে একটু ঝুঁকে পড়েছে, তা যেই ঝুঁকে পড়েছে গালটা কেটে গেছে। তা তো বাবুর দোষ, নাপিতের তো কোনো দোষ নেই। তা বাবু তখন একবার বলে উঠলেন ড্যাম, রেগে গিয়ে বললেন ড্যাম। নাপিত বলছেন বাবু আপনি কি কইলেন? তখন আবার বাবু রিপিট করছেন ড্যাম। তখন বলছে ড্যাম মানে কি? তোকে অত বুঝতে হবে না। যেই বলেছে তোকে অত বুঝতে হবে না, সঙ্গে সঙ্গে ঠাকুর এবার প্রেজেন্ট করছেন, বলছেন নাপিত বলল বাবু ড্যাম মানে যদি ভালো হয় তাহলে আমি ড্যাম, আমার বাবা ড্যাম, আমার 14 পুরুষ ড্যাম। আর ড্যাম মানে যদি খারাপ হয় তাহলে আপনি ড্যাম, আপনার বাবা ড্যাম, আপনার 14 পুরুষ ড্যাম। তারপরেই থামলেন না, আবার ঠাকুর বলছেন ড্যাম ড্যাম আর ড্যাম 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 ড্যাম। তাহলে বুঝতে পারছেন তো, যদি আমরা এখানে বসেও কথা বলি সেই কথাটা কিরূপ হতে হবে। আমাদের সব চোখগুলো ফাঁকি দিলেও
এনাদের চোখকে কিন্তু আমরা কেউ ফাঁকি দিতে পারবো না। সেই জন্য ঈশ্বরীয় প্রসঙ্গ অ্যানাউন্সমেন্ট এবং এই শরীর দিয়ে বলা খুব সোজা, শোনা খুব কঠিন। সেই জন্য ওই মহেন্দ্রনাথ আর নরেন্দ্রনাথ যে ইংরেজিতে বিচারটি করছিলেন, ঠাকুরের কথাটি না শুনে ঠাকুর সেই জন্য শিক্ষা দিলেন যে দেখো কতখানি মনের উচ্চাবস্থা নিয়ে এই শ্রবণটি করতে হয়, বি কেয়ারফুল। ঠিক এই যে ঈশ্বরীয় প্রসঙ্গ আমরা শুনব, তাতে আমাদের আপলিফমেন্ট কতটা হচ্ছে আমরা নিজেরাই যেন এখান থেকে বিচার করে নিয়ে যেতে পারি। আমাদের ভোটার কার্ড কি আধার কার্ড অনুযায়ী আমাদের বয়স 70ই হোক কি 80ই হোক কি 90ই হোক, আমাদের উদ্দেশ্যটা যদি ঠিক করে বুঝে নিতে পারি, তাহলে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো। এই কিছুক্ষণ আগে আপনারা আমাকে আপনাদের এখানকার সুভিনিয়ার দিলেন। অন্যান্য জায়গায় যখন এই পত্রিকা বেরোয়, অন্যান্য আশ্রমে দেখেছি, দেখবার সৌভাগ্য হয়েছে, সেখানে লেখা থাকে অমুক ব্যক্তি শ্রীরামকৃষ্ণ লোকে গমন করেছেন। দেখবেন যে কোনো ভক্ত যদি এই সঙ্গে থাকে না, সঙ্গে থেকে যদি তিনি এক্সপায়ার করে যান, তখন ওইটা খুব সুন্দর করে ওখানে প্রিন্ট করে দেওয়া হয় যে অমুক ব্যক্তি শ্রীরামকৃষ্ণ লোকে গমন করেছেন। আমি জানি না যে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে শ্রীরামকৃষ্ণ লোকে যাওয়া যায় কি না, কিন্তু শ্রীরামকৃষ্ণ লোকে কি করে যাওয়া যায় পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজ ভক্ত সম্মেলনে বলেছিলেন, সেটা শোনাবো। কি করলে শ্রীরামকৃষ্ণ লোকে সত্যি যাওয়া যায়? কারণ আমাদের আলটিমেট উদ্দেশ্য ওটাই, আমাদের আলটিমেট গন্তব্য ওটাই যে আমাদের শ্রীরামকৃষ্ণ লোকে যেতে হবে, সাথে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হোক আর ছাই না হোক। আমার কথাগুলো একটু তিতো, সেই জন্য আমাকে মাঝে মাঝে ডাকেন, কিন্তু ওই তিতো কথা শুনলে কল্যাণ। কীরকম? পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজ এই ভক্ত সম্মেলনে বলতেন, এখন সেই কথাই পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজ একটি ধারাবাহিক আমাদের ওই মাধুকরী বলে একটা সেশন হয়, ওই নেতাজি সুভাষচন্দ্র বোস ইনস্টিটিউট, যেটা আমাদের বিদ্যামন্দির কলেজের শাখা, সেইখান থেকে, সেখানে মহারাজ কিছুদিন আগেও বলেছেন, এবং এটি মহারাজ মানে আমাদের চতুর্দশ সংঘাধ্যক্ষ মহারাজ তিনি খুব করে বলতেন, সেটা শোনাবো যে কি করলে আমরা শ্রীরামকৃষ্ণ লোকে আলটিমেট যেতে পারবো। পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিরজানন্দজি মহারাজের এক চেলা, গৃহস্থ শিষ্য, তার সুযোগ্য পুত্র সেই চিঠিটি চতুর্দশ সংঘাধ্যক্ষ মহারাজকে লিখেছিলেন। সেই চিঠিটি ভক্ত সম্মেলনে মহারাজ পড়েছিলেন। সেই ভদ্রলোক যখন খুব অসুস্থ, বিরজানন্দজি মহারাজের শিষ্যের কথা বলছি, যে যখন তিনি অসুস্থ, ঠিক শরীর যাবার 1 বছর আগে তিনি তার স্ত্রীকে ডাকলেন। স্ত্রীকে ডেকে বলছেন, তোমায় একটা কথা দিতে হবে। স্ত্রী বলছে, কেন? কথা না দেওয়ার কি আছে, তোমায় তো এতদিন সময় সব কথাই রেখেছি, তুমি বলো কি কথা রাখতে হবে। তখন সেই শিষ্য বলছেন যে দেখো, আমার শরীর দিন দিন ভেঙে যাচ্ছে, আমার শরীর বেশি দিন থাকবে না, তা আমার শরীর যখন চলে যাবে তুমি কথা দাও কাঁদবে না। বুঝতে পারছেন? পুরুষ ভক্ত তার স্ত্রীকে বলছেন, আমার শরীর যখন যাবে কথা দাও তুমি কাঁদবে না। তখন সেই স্ত্রী বলছেন, আমি কি এত দূর পারবো? তোমাকে পারতেই হবে, তোমাকে পারতেই হবে। এই কথা ওই 1 বছর আগে শেষ। মৃত্যুর দিন সকালবেলা ডাক্তারবাবু এসে দেখে গেলেন, বলে গেলেন বাড়ির লোককে আর কয়েক ঘন্টা। বাড়ির লোকেরা সেই ভদ্রলোককে এতটুকু জানাতে বাকি রাখলেন না, সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন
যে ডাক্তারবাবু যা বলে গেছেন, কতখানি প্রিপেয়ার থাকলে এটা সম্ভব, বুঝতে পারছেন তো? যেই মুহূর্তে জানিয়ে দেওয়া হলো সেই মুহূর্তে তার সন্তানকে বলছেন সেই ভদ্রলোক, আমাকে একটু উঠে বসিয়ে দে তো। ওনাকে একটু বালিশ দিয়ে উঠে বসিয়ে দেওয়া হলো। বললো বাড়ির সবাইকে ডেকে নিয়ে এসো। দেখবেন আমাদের এটা খুব হয় এই গার্হস্থ্য জীবনে, যখন কারো শরীর যায় তখন যত না ভগবানকে মনে পড়ে তার থেকে অনেক বেশি ওই বাড়ির আত্মীয় স্বজন, এদের কাছের মানুষদের আমরা দেখতে চাই। তিনি অর্থাৎ এই অর্থে ডাকতে বলছেন না, এগোলে এটা বুঝতে পারবেন। তিনি বললেন বাড়ির সবাইকে ডেকে আনো। যৌথ পরিবার তৎকালীন সময়ে, তো বাড়িতে প্রায় 30-35 জন মেম্বার, তারা সবাই সেই ঘরে এসে উপস্থিত হলো। যখন সেই ঘরে উপস্থিত হলো, সঙ্গে সঙ্গে সেই মৃত্যুপথ যাত্রী ব্যক্তি বলছেন যে তোমরা ঠাকুর মায়ের গান ধরো। তার এটা অভ্যাসেই ছিল, তিনি বাড়ির সমস্ত লোককে এক করে ওই ঠাকুর মায়ের কথা, ঠাকুর মায়ের গান শিখিয়েছিলেন। বাড়ির সবাই কয়েক ঘন্টা ধরে ঠাকুরের গান গাইতে শুরু করলেন। চিঠিতে পুত্র লিখছে, ঠাকুরের গান শুনতে শুনতে কখন যে বাবা সজ্ঞানে শ্রীরামকৃষ্ণ লোকে পাড়ি দিলেন তা আমরা টেরটি পেলাম না, টেরটি পেলাম না। মহারাজ বলছেন এই চিঠিটি পড়েই আমরা যারা এখানে বসে আছি বা ওই ঘরে যারা তৎকালীন সময়ে গান গাইছিলেন, তাদের সকলের সেই একই প্রার্থনা হওয়া উচিত কিনা যে এই শরীরগুলো যখন যাবে তখন ওই ঠাকুর মায়ের গান শুনতে শুনতে, ঠাকুর মায়ের নাম করতে করতে, ঠাকুর মায়ের নাম ভাবতে ভাবতে যাতে আমরা শ্রীরামকৃষ্ণ লোকে গমন করতে পারি। গীতার 8ম অধ্যায়ের 5 নম্বর শ্লোকে আজকে গিয়ে খুলে দেখবেন, সেখানে বলা হচ্ছে অন্তকালে চমামে বা স্মরণ মুক্তা কলেবরম। এই অন্তকালে চমামে বা স্মরণ মুক্তা, যে আমাকে স্মরণ করতে পারবে। আমি সারা বছর ধরে, সারা জীবন ধরে আমরা প্রচুর ঈশ্বরীয় প্রসঙ্গ শুনলাম। ঠাকুর আরো সহজ করে বলেছেন, ওই তোতা পাখিকে হরে কৃষ্ণ বলা শেখানো হলো, কিন্তু বিড়াল এসে যখন টুটিটি টিপে ধরবে তখন ট্যাঁ ট্যাঁ শব্দই বেরোবে। এই অন্তকালে চমামে বা স্মরণ মুক্তা কলেবরম, আমরা তার জন্য প্রিপেয়ার হচ্ছি তো না, শুধুই এই মিলন তীর্থে আসছি, কি মঠ মিশনে যাচ্ছি, কি সাধু সঙ্গ করছি, ব্যাস এখানেই শেষ। প্রিপারেশনটা এই জায়গায় আবদ্ধ নেই তো, প্রিপারেশনটা এই জায়গায় প্রাপ্ত হচ্ছে তো, যে অন্তকালে চমামে বা, যে যখন আমার অন্তিম সময় আসবে তখন যেন তার নাম করতে করতে সজ্ঞানে বাড়ির লোককে যেন বলতে পারি যে তোমরা সকলে ঠাকুরের নাম করো। সম্ভব? যদি এইরূপ প্রিপারেশন না থাকে তাহলে আমরা হাজার হাজার ওই জপ ধ্যান করলাম, কি সাধু সঙ্গ করলাম, কিন্তু বিড়াল এসে টুটিটি টিপে ধরলে যেন তখন হরে কৃষ্ণটা বলতে যেন ঠিকভাবে পারি। ঠাকুর আরেক জায়গায় খুব সুন্দর করে উদাহরণ দিচ্ছেন, যে হাতিকে যখন নাইয়ে একবার আস্তা বলে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে আর ধুলো কাদা মাখবার ভয় থাকে না। ওই হচ্ছে ওই অন্তকালে চমামেবা। তখনই সার্থক যে আমরা এই যে ঈশ্বরীয় প্রসঙ্গ করছি, এই ঈশ্বরীয় প্রসঙ্গের আয়োজন করেছি, বারবার করে রিমাইন্ডার। ওই দেখবেন আজকালকার দিনে কিরকম হয়েছে, একটা ওষুধ খেতে হবে, কি অমুক জায়গায় বেরোতে হবে,
লোকে কি করে না, ফোনে একটা অ্যালার্ম টোন সেট করে রাখে, যে ওই অ্যালার্মটা বাজলেই মনে পড়ে যাবে ওই সময় আমার ওষুধটা খেতে হবে, ওই সময় আমাকে ওই কাজটা পেন্ডিং আছে, ওই কাজটা আমায় করতে যেতে হবে। ঠিক সেরকম আমাকে অনেকে জিজ্ঞেস করে, মহারাজ এই যে সব সময় ঘড়ির কাঁটার মতো মা বলছেন জব করতে, কিন্তু ভুলে যাই, মনে থাকে না, জব করছি আবার একটা চিন্তা এলো, বন্ধ হয়ে গেল। আমি তাদেরকে বলি যে আমরা ওই 10 মিনিটস ডিউরেশনে 10 মিনিট অন্তর অন্তর যদি এগুলো শিখে নিতে পারেন, মোবাইল ফোনে অ্যালার্ম সেট করা যায়, যেই ওই অ্যালার্মটা বাজবে না আপনার মনে পড়ে যাবে জব করতে হবে, আর আপনার মুখ অটোমেটিক্যালি চলবে, অটোমেটিক্যালি চলবে। আর কি না, এই যে আমরা ভগবানের নাম, মা বলছেন যে 10-20 হাজার জপ করো, আগামীকালকে যার পূর্ণ আবির্ভাব তিথি, ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের মানস পুত্র স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের আগামীকাল আর কয়েক ঘন্টা বাদেই আবির্ভাব তিথি। তিনি পরিষ্কার বলছেন যে ওই দেখবেন ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দের মলাটে লিখে দেওয়া হয়েছে যে 4 বছর আগে ঠিক ঠিক জপ ধ্যান করো দেখি, যদি না হয় আমার গালে এসে একটা চড় মেরে যেও। একদম দেখবেন হলুদ মলাট, বইয়ের প্রথম মলাটে লেখা রয়েছে বাঁদিকে। রাজা মহারাজ এই কথা বলছেন, ব্রহ্মানন্দজি বলছেন যে 4 বছর ঠিক ঠিক জপ ধ্যান করো দেখি, যদি না হয় তাহলে আমার গালে এসে একটা চড় মেরে যাবে। আপনারা ভাবুন কত কত বছর দীক্ষা হয়ে গিয়েছে, তাই না? কিন্তু আমাদের কি হয়েছে, আমাদের কি পরিবর্তন ঘটেছে, আমরা নিজেরা কি অ্যানালিসিস করছি? এই প্রসঙ্গে বেলুড় মঠের আরোগ্য ভবনে মহাদেব মহারাজের সেবা করেছি স্বামী সগুণানন্দজি। উনি আমায় এক সময় বলেছিলেন যে আমি একটা জায়গায় জানিস আমি 25 বছর ধরে লীলা প্রসঙ্গের ক্লাস নিচ্ছি। হ্যালো মহারাজ, 25 বছর ধরে আপনি লীলা প্রসঙ্গের ক্লাস নিচ্ছেন, তাহলে তো নিশ্চয়ই প্রচুর মানে ভক্তেরা ডেভেলপ করেছে আপনার বক্তৃতা শুনে। আচ্ছা মহারাজ, ওই 25 বছর আগে যারা ক্লাস করতে শুরু করেছিল এখন তারা কেউ কেউ আছে? বলছে হ্যাঁ অনেকেই আছে। বললাম মহারাজ তারা কিরকম ডেভেলপ করেছে একটু বলুন। মহারাজ বলে শুনবি কিরকম ডেভেলপ করেছে। তা তখন মহারাজ আমায় বলছেন 25 বছর আগে যখন আমি ক্লাস নেওয়া শুরু করেছিলাম তখন আমি উদাহরণ ঠাকুরের দিতে শুরু করেছিলাম। ঠাকুর বলেছেন যে চারা গাছ থাকলে চারা গাছটা বেড়া দিতে হয়, না হলে ছাগল গরুতে খেয়ে ফেলবে। জানেন তো আপনারা সবাই, কথামৃতে আছে যে চারা গাছ যদি বেড়া না দেওয়া হয় তাহলে ছাগল গরুতে খেয়ে ফেলবে। আমি বললাম হ্যাঁ মহারাজ ঠাকুর তো বলেছে এই কথা। আচ্ছা মহারাজ এখন তাহলে? তখন বলছে এখন আর আমাকে ঠাকুরের উদাহরণ দিতে হয় না, ওরাই আমাকে উদাহরণ দিয়ে দেয়। হ্যাঁ বললাম কেন মহারাজ? না ওরাই এখন আমার কাছে এসে বলে, আমাকে আর সাধু সঙ্গ করতে হয় না, আমি এখন ওদের সঙ্গ করি। হ্যাঁ ব্যাপারটা কেমন? বলছে ওই যে কিছু জিজ্ঞেস করলি মহারাজ আপনি সেই বলেছিলেন, ঠাকুর বলেছেন চারা গাছ থাকলে চারা গাছটা বেড়া দিতে হয়। বলছে মহারাজ তখন বলছেন, আমি তখন দুঃখ করে ভাবি বাবুদেরকে বলি 25 বছর ধরে চারা গাছটা চারা গাছই রয়ে গেল, আমার অক্ষমতা, আমি চারা গাছটাকে 25 বছরে এতটুকু বড় করতে পারলাম না। বুঝে দেখুন আপনাদের এখানে কত বছর হলো আমি জানি না, ক্লাস হচ্ছে সাধুসঙ্গ হচ্ছে, আপনাদের চারা গাছটা কতটা বাড়লো আপনারা নিজেরাই, কাউকে বলতে হবে না, কাউকে বলতে হবে না। আপনি নিজে আয়নার সামনে দাঁড়ান, আয়নাটা আবার কাকে করবেন জানেন তো? আয়না মানে আমি ওই মানে বাড়ির আলমারিতে লাগানো মিরারের কথা বলছি না। পরম পূজ্যপাদ স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ এই প্রসঙ্গে বলে দিয়েছেন আয়নাটা কাকে করতে হবে। বলছেন এই যে মায়েরা এখানে বেশি আছেন, তো মায়েরা একটু সাজতে গুজতে ভালোবাসে না, তা মায়েদের উদ্দেশ্যেই মহারাজ বলেছিলেন, বলছেন যে দেখো আয়না করতে হবে কাকে জানো? শ্রী শ্রী মাকে আমাদের আয়না করে সামনে ধরতে হবে। আর আমরা যে এই ফ্রেন লাভলি তারপরে এখন কত কি বেরিয়েছে সব দিয়ে আমরা সাজুগুজু করি, তো এখন ওই সাজটা হবে মাকে আয়না করে সামনে রেখে ক্ষমা, দয়া, নিঃস্বার্থপরতা এই দিয়ে নিজেকে সাজাতে হবে। আমি বলছি না, লোকেশ্বরানন্দজি মহারাজ বলেছেন, এগুলো আপনারা নিশ্চয়ই জানেন।
শুধু প্রসঙ্গক্রমে আমি নিয়ে আসছি যে ওই আয়নাটা হচ্ছে মা হবেন আমাদের। এবার আপনি তার সামনে রাত্রে গিয়ে দাঁড়ান, একাকী, ঘরে কেউ থাকতে হবে না। এবার আপনি বিচার করে দেখুন আপনার কত সালে দীক্ষা হয়েছে। ভগবান কৃপা করে গুরুদেবের মাধ্যমে আপনার ওই জমিতে বীজ রোপণ করেছেন, সেই বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়ে আপনার গাছটা আজকে কত বড় হলো। না এই এত বছর ধরে ওই চারা গাছ না চারা গাছই রয়ে গেল। আমি এটা গুরু পূর্ণিমাতে খুব বলি, ওই প্রত্যেক গুরু পূর্ণিমা আসা মানে দেখতে হবে আমাদেরকে গুরু পূর্ণিমা মানেই কি হলো না, ওই মঠ মিশনে যেতে হবে, খিচুড়ি খেতে হবে, খিচুড়িটায় নুন কম ঝাল বেশি তরকারিতে, এই গল্প করে চলে এলাম, গুরু পূর্ণিমা শেষ। না, এটাকে গুরু পূর্ণিমা বলে না। গুরু পূর্ণিমা মানে হচ্ছে ওই দিন আমাকে দেখতে হবে আমার 1 বছরে চারা গাছটা কতটা বাড়লো। প্রত্যেক বছর গুরু পূর্ণিমা আমাকে দেখতে হবে আমার চারা গাছটা আস্তে আস্তে কতটা বাড়ছে। কারণ ঠাকুর যেমন ওই উদাহরণটা দিয়েছেন, ঠিক তার পরের লাইনেই বলছেন গাছ যখন বড় হয়ে যায় সেই গাছের গুড়িতে যদি হাতিকে বেঁধে দেওয়া হয় তাহলে সে আর গাছের কিছু করতে পারে না। এইটা আমরা যেন চোখে দেখতে পাই না। কথামৃত পড়তে গেলে ওইটা আমাদের খুব ভালো লাগে। ঠাকুর বলেছেন চারা গাছ থাকলে বেড়া দিতে হবে, কিন্তু তার পরের লাইনে যে ঠাকুর এটা বললেন এটা মনে ধরে না। কারণ আমরা তো আমাদের মতো করে ঠাকুরকে পেতে চাই, তাহলে তো হবে না, তাহলে তো ঈশ্বরীয় প্রসঙ্গ ঠিক ঠিক করা হলো না। আমাকে আপনাকে দেখতে হবে। ওই যে মহারাজ আক্ষেপ করে বলছেন যে 25 বছরে আমি চারা গাছটাকে বাড়াতে পারলাম না, ঠিক সেরকম এই যে সাধু সঙ্গ, ঈশ্বরীয় প্রসঙ্গ, কেন না এইগুলো হচ্ছে চারা গাছে জল আর সার দেওয়ার মতো। আপনি যে বাড়িতে কথামৃত পাঠ করছেন ওটাও বিরাট সাধু সঙ্গ। ওই চারা গাছে আপনি জল দিচ্ছেন, সার দিচ্ছেন। চারা গাছে যদি জল আর সার ঠিক ঠিকভাবে পড়ে তাহলে সেই চারা গাছটি ঠিক ঠিকভাবে বৃদ্ধি পাবে, বড় হবে। অর্থাৎ তখন আমরা বুঝতে পারবো যে সেই গাছের মতো অবস্থা। গাছ দেখুন কি শিক্ষা দিচ্ছে আমাদেরকে, যে গাছে যত মিষ্টি ফল সেই গাছে তত বেশি ঢিল পড়ে, তাই না? যখন ঢিল পড়ে তখন কি গাছ বলে যে তোরা আমাকে বড্ড ঢিল মারছিস, আর পরের বছর থেকে আমি মিষ্টি আম দেবো না, টক আম দেবো? বলে না। সে পরের বছর আবার মিষ্টি আমই দেবে। আমাদের অবস্থা ঠিক ওই গাছের মতো হবে। যখন এই গাছে মিষ্টি ফল ধরবে তখন বেশি বেশি আঘাত আসবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বেশি বেশি আঘাত আসবে, বেশি বেশি ঢিল পড়বে। যে গাছে যত মিষ্টি ফল সেই গাছে তত বেশি ঢিল পড়ে। কিন্তু তাই বলে কখনোই গাছ বলবে না যে আমি এত ঢিল মারছি, সে পরে এবার টক আম দেবো কি টক ফল দেব, বিরূপ আচরণ করব। এই হচ্ছে গাছ বড় হওয়ার অবস্থা। আমরা প্রত্যেকে এই রূপ অবস্থায় উত্তীর্ণ যাতে হতে পারি সেটা আমাদেরকে প্রতি মুহূর্তে প্রত্যেক দিন আমাদেরকে সেটি অবজার্ভ করতে হবে। এই যে মহাযোগ চলছে না, এখন কি যোগ চলছে? মহাকুম্ভ চলছে। কে কে গেছিলেন মহাকুম্ভে? কে কে গেছিলেন? কেউ যাননি। কে কে যাবেন? এই আমাদের শিব চতুর্দশীর মধ্যে কেউ আছেন? কেউ যাবেন? 3 বার হয়ে গেছে। আচ্ছা, এখন এখানে বসে কে কে মহাকুম্ভে স্নান করতে চান? একটু হাত তুলুন দেখি। বিনা পয়সায় বিনা টিকিটে মহাকুম্ভে স্নান করাতে রাজি আছি আমি। আপনারা চান কি? হ্যাঁ, বেশ। এই যে মহাকুম্ভ চলছে গোটা জগৎ জুড়ে, বিরাট যোগ শুরু হয়েছে। মা বলছেন যা হয় না কোনো কালে তাই হয় ক্ষণে মূলে।
এই ক্ষণ স্বীকার করতে হয়, ক্ষণে মূলে সেটি হয়। এখন এই মহাকুম্ভ হচ্ছে কোথায় আপনারা জানেন। এখন বর্তমান নাম প্রয়াগরাজ, আগে যার নাম ছিল এলাহাবাদ। প্রথমেই একটি তীর্থক্ষেত্রকে আমরা বেছে নিয়েছি যে সেখানে মহাকুম্ভ হবে। এখন সেই তীর্থ সম্বন্ধে আগে বুঝতে হবে, যে ধারণা পরিষ্কার করতে হবে যে ওইটি শিবক্ষেত্র নাকি বিষ্ণুক্ষেত্র না শক্তিক্ষেত্র, সেটা আগে আমাকে বুঝে নিতে হবে। তীর্থে যখন যেতে হবে সেই তীর্থের মতো আচরণ করতে হবে। আপনারা জেনে থাকবেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গীতানন্দজি মহারাজ যখন বৃন্দাবন যেতেন, যখন শ্রীক্ষেত্রে যেতেন, তখন তিনি ওইরূপ আচরণ করতেন। আচরণগুলো বললে এখন অনেক বিস্তৃত আকার ধারণ করবে, সেই জন্য বলছি না, সময়টা 1 ঘন্টা। কিন্তু ওই জেনে নিতে হবে যে কোথায় আমি যাচ্ছি, সেটা কার ক্ষেত্র, কি কোন দেবতা কোন দেবী সেখানকার অধীশ্বর, সেইটি জেনে সেইটি বুঝে আমাকে সেইখানে যেতে হবে, সেইরূপ আচরণ করতে হবে। দ্বিতীয় কি না, দ্বিতীয় হচ্ছে আমাকে দেখতে হবে যে আমি অনেক দিন ধরে হয়তো তীর্থে যাইনি, 2 বছরে একবার কি 3 বছরে একবার তীর্থে যাচ্ছি, সেটা যেন তীর্থে যাওয়াই হয়, ঘুরতে যাওয়া হয় না, তাই না? লোকে তো পুরী ঘুরতে যায়, কিন্তু মহাপ্রভু কি শেখালেন সেক্ষেত্রে কজন আমরা জেনে যাই বলুন তো? মহাপ্রভু শেখালেন শ্রীক্ষেত্রে গিয়ে আগে ওই পূর্ণ সলিলে স্নান করে আগে ধ্বজা প্রণাম। এখন তো ওই হোটেল টোটেল হয়ে গিয়েছে, বাড়ি হয়ে গিয়েছে, সেই জন্য ওই সাগরও অনেক পিছিয়ে গেছে। কিন্তু সেই সময় নিয়ম মহাপ্রভু করে গেছিলেন যে ওই স্নান করেই আগে ধ্বজা প্রণাম করতে হবে। ধ্বজা দেখা যেত, এখন দেখা যায় না। আমরা জানি না তো, জানবার চেষ্টাও করি না। কজন আমরা বৃন্দাবন যাওয়ার আগে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী অচ্যুতানন্দজি মহারাজের হৃদি বৃন্দাবন এটা পড়ে যাচ্ছি না তো। আমরা বৃন্দাবনেও তো ঘুরতে যাচ্ছি, কিন্তু আমরা জেনে যাচ্ছি না। এই তীর্থে যাওয়াটা যে তীর্থেই যাওয়া হবে, ঘুরতে যাওয়া হবে না, তার জন্য আগে অধ্যয়নশীল হতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তবে সেখানে গিয়ে তার ফল লাভ হবে। আর কি কারণে তীর্থে যাওয়া না, ওই পুণ্য লাভের আশায়, তাই না? মানুষ পুণ্য লাভের আশাতে তীর্থে আমরা গমন করি, যে এই তীর্থে গেলে আমাদের পুণ্য হবে। এখন আমরা তাই করছি, যে এই কাতারে কাতারে লোক যাচ্ছে। গতকালই কতজন মারা গিয়েছে সেই সব খবর আপনারা নিশ্চয়ই পেয়েছেন। তো সেইরূপ কিন্তু আমরা যাচ্ছি। শাস্ত্রে বলছে তীর্থং কুর্বন্তি তীর্থানি, তীর্থং কুর্বন্তি তীর্থানি। তীর্থং কারা সেটিকে তীর্থ করেছে? যারা সেখানে গেছে। তীর্থং আমরা গেছি, আমরা গিয়ে সেখানে এমন তার মাহাত্ম্য অনুভব করেছি, সেই মাহাত্ম্য অনুভব করে জগতের কাছে প্রচার করেছি, যেটা ওটা তীর্থরূপে গণ্য হয়েছে। তীর্থং কুর্বন্তি তীর্থানি। এখন এই যে প্রয়াগরাজে, এলাহাবাদে কি রয়েছে? ত্রিসঙ্গম রয়েছে, আপনারা জানেন প্রত্যেকে। বাংলাতেও ত্রিসঙ্গম রয়েছে। কোথায়? হুগলি জেলার ত্রিবেণীতে। এই দুটির তফাৎ কি না, একটি এই যে বাংলায় যেটা হুগলি জেলায় রয়েছে, সেইখানে যে গঙ্গা যমুনা সরস্বতীর মিলন ক্ষেত্র, সেই যে ত্রিবেণী, এই ত্রিবেণী সঙ্গমকে বলা হচ্ছে মুক্ত বেণী, মুক্ত বেণী। আর এলাহাবাদে যে গঙ্গা যমুনা এবং সরস্বতীর যে মিলন ভূমি, সেই
ক্ষেত্রকে বলা হচ্ছে যুক্ত বেনি। আধ্যাত্মিকতার ইতিহাসে এই মুক্ত বেনির থেকে যুক্ত বেনির গুরুত্ব অনেক অনেক বেশি। সেই জন্য ওখানে বারংবার আমরা দেখেছি যে কুম্ভ হয়েছে। এবার কুম্ভ বলতে আমাদের ধারণা কি না, আমরা মোটামুটি শুনে এসেছি যে একটি অর্ধকুম্ভ, একটি পূর্ণ কুম্ভ, আর এই এতদিন বাদে কি হলো, মহাকুম্ভ। এখন যখন মহাত্মাগণেরা মহাকুম্ভ বলেছেন তার একটা কারণ আছে, কিন্তু যে রেশনাল ফিগারটা দেওয়া হচ্ছে যে 1980-তে হয়েছিল, তারপরে এই 144 বছর বাদে মহাকুম্ভ হচ্ছে। এখন ভাবুন 1992-তে এই 1892-তে যে কুম্ভ হলো তার 144 বাদে যেটা হবে তাহলে সেটাও মহাকুম্ভ হবে কি না? কিন্তু হবে না। সেই জন্য এর যে আদি কোথায় আমরা কিন্তু জানি না। তাহলে এর আগে যে কুম্ভ পূর্ণ কুম্ভ ছিল সেটাও নিশ্চয়ই কোনো না কোনো পূর্ণ কুম্ভের 144 বছর বাদে। ভাবুন, খুব বিচার সম্পন্ন যদি ব্যক্তি হন তাহলে এটা বুঝতে পারবেন আমার কথাটা, যে আগে 12 বছর আগে 2013-তে যে পূর্ণ কুম্ভ হয়েছিল সেটা কোনো না কোনো পূর্ণ কুম্ভের 144 বছর বাদে কি না? তাহলে সেটা মহাকুম্ভ হলো না কেন? এইটা মহাকুম্ভ হচ্ছে কেন? বুঝতে পেরেছেন? মহা শব্দ যে কোনো কিছুতে আমরা ব্যবহার করতে পারি না। যেমন প্রসাদ, এই যে এখন এটাকে আমরা প্রসাদ বলবো, ভগবানকে নিবেদন করা হয়েছে। এবার প্রসাদের প্রসাদ হলে যখন হবে সেটাকে আমরা বলছি মহাপ্রসাদ। বুঝতে পারছেন কেন মহাপ্রসাদ? যখন শ্রীক্ষেত্র থেকে মহাপ্রসাদ নিয়ে আসা হয়, একমাত্র মহাপ্রসাদ বেলুড় মঠে ঠাকুরকে আবার পুনরায় নিবেদন করা হয়। শঙ্খ ইনস্ট্রুমেন্ট নয়, মানে বাজানোর শঙ্খ বলছি না। এবার মহাশঙ্খ বলতে কি বোঝায়? না, এই আমাদের ব্রহ্ম তালুকে বোঝায় মহাশঙ্খ। নাদ শব্দ মহানাদ। তাহলে মহা শব্দ আমরা যেখানে সেখানে লাগাতে পারি না। তাহলে বুঝে দেখুন, এর আগের যে পূর্ণ কুম্ভ হয়েছে সেইগুলোকে আমরা মহাকুম্ভ বলছি না। এখন মহাত্মাগণ এটির নাম দিয়েছেন মহাকুম্ভ, সকলে বলছেন। এর একটা বিরাট যোগ, বিরাট শুভ সময়, দিনক্ষণ তিথি নক্ষত্র মিলে এটিকে তারা আখ্যায়িত করেছেন। শাস্ত্রকারেরা, পণ্ডিত বর্গেরা, সাধু সন্ত মহারাজরা তারা এটিকে বলছেন। এখন কিসের জন্য? এই যে কাতারে কাতারে মানুষ মহাকুম্ভে যাচ্ছেন, কিসের আশায়? দেখবেন যাকেই জিজ্ঞেস করবেন সেই বলবে মোক্ষ প্রাপ্তির জন্য। এখন মোক্ষ প্রাপ্তিটা আবার কি জিনিস? শুনেছি বটে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, যে চতুর্বর্গ ফলের মধ্যে আমরা এই চারটিকে জানি, যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, তাই তো? তাহলে এই যে মোক্ষ প্রাপ্তির আশা, মানে সহজ ভাষায় বললে আমাদের মুক্তির আশা, ঠিক কি না? তাহলে আমরা কুম্ভে, মহাকুম্ভে স্নান করছি কোনটাকে ব্যবহার করে? আমাদের এই দেহ কুম্ভটাকে ব্যবহার করে, ঠিক কি না? এই দেহ কুম্ভটাকে ব্যবহার করে আমরা মহাকুম্ভে স্নান করছি। কিরকম? এক একজন ব্যক্তির কাছে মুক্তি বা মোক্ষ এক এক রকম। ধরে নেওয়া যাক এটা একটা জল,
এই জলে যদি দুধ ফেলা হয় তাহলে কি হবে? মিশে যাবে, ঠিক কি না? এই জলে যদি একটা লোহা ফেলা হয়, লোহাটা ডুবে যাবে। এই জলে যদি একটা কাগজ ফেলা হয়, কাগজটা কিছুক্ষণের জন্য ভেসে থাকবে, তারপরে যখন জলটা অ্যাবজর্ব করে নেবে আস্তে আস্তে কাগজটা কি হবে? ডুবে যাবে। ঠিক সেরকম কিনা? শ্রীরামকৃষ্ণদেবের কাছে সবাই এলো, কিন্তু যার যেমন আধার সে ঠাকুরকে ঠিক তেমনটি করে বুঝলো। আমার যদি দুধের আধার হয়, দুধের কোয়ালিটি হয়, তাহলে মিশে যাওয়া হবে। লোহার কোয়ালিটি হলে ডুবে যাওয়া হবে, কাগজের কোয়ালিটি হলে প্রথমে ভেসে থাকা হবে। তাহলে মুক্তিটাও ঠিক সেরকম। আমি আপনার যেমন আধার, ওই জন্য আগের কথাগুলো কেন বললাম, ওই মনের অবস্থাটা যদি ঠিক হয়, যে আমরা কি ভাবছি, যে আমরা যে মুক্তি পাওয়ার জন্য যে ছুটছি, মোক্ষ লাভের জন্য যে ছুটছি, সেটা আমাদের কি হচ্ছে, আদপে মুক্তিটা কি জিনিস। এখন আমরা যারা যেতে পারলুম না, তাহলে তারা কি করব? তারা মানস কুম্ভে স্নান করব। এখন স্নান সম্বন্ধে জানতে হবে। স্নান সম্বন্ধে কি না আপনারা জানেন নিশ্চয়ই, তবু বলি যে এই যে বিশেষ আবার দিন যেগুলো রয়েছে সেগুলোকে বলা হচ্ছে শাহী স্নান। বুঝতে পারছেন? এখন এই শাহী স্নানের সময় কতখানি? শাহী স্নানের সময় হচ্ছে সূর্যোদয়ের পর থেকে 12 মিনিট, আগে নয়। সূর্যোদয় ওই পঞ্জিকাতে দেখে নিতে হবে যে সূর্যোদয়টা কোন সময় হচ্ছে, ঠিক সেই সময় থেকে 12 মিনিট সময় হচ্ছে ওই শাহী স্নানের সময়। যে সময়ে আপনি স্নান করতে গেলে আপনাকে তো স্নান করতে দেবেই না, ওই সমস্ত আখড়ার অধীশ্বর মহামণ্ডলেশ্বররাই সেই অধিকারী ওই 12 মিনিটে স্নান করবার জন্য সেই রাত্রির থেকে তাদের র্যালি, তাদের যে প্রশাসন, সেইভাবে তারা এগিয়ে যাচ্ছেন এবং ভাগ করে দেয়া থাকে। এখন তাহলে কি হবে? 12 মিনিট তো পেরিয়ে গেল। এই কালকেই আমাকে অনেকে বলছে, মহারাজ সেই সকাল থেকে লাইন দিয়েছি, দুপুর 3:15 স্নান করতে পেরেছি। তাহলে মহারাজ কি হবে? তখন ওই একটি কথাই, দেখবেন আপনার বাড়ির ট্যাঙ্ক আছে না, সেই ট্যাঙ্কে যদি বাতাসা ফেলে দেওয়া হয়, সেই ট্যাঙ্কের জলটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ বাতাসা জল পাবেন কিনা? বুঝতে পারছেন? ঠিক সেরকম এই যে শিব চতুর্দশী পর্যন্ত যে যোগটা রয়েছে, সেই যোগে আপনি যতক্ষণই খুশি স্নান করুক না কেন, আপনি সেই জলই আপনি নিজের কুম্ভে ভর্তি করতে পারছেন। মজার বিষয়। এবার ভেবে দেখুন, আমরা এর আগে হয়তো অনেক কুম্ভ গেছি, এই যেমন এই মা বললেন আমি 3 বার গেছি। তাহলে ভেবে দেখুন, এই যে আমরা কুম্ভে গিয়ে এই দেহ কুম্ভে জল ভর্তি করে নিয়ে এলাম, তাহলে আবার যখন 6 বছর বাদে আর একটা কুম্ভ হবে, তখন কি জলটা খালি হয়ে যাবে? ভালো করে বিচার করুন। আমি যে জল ভর্তি করে নিয়ে এলাম দেহ কুম্ভে থেকে, আমি জল ভর্তি করার অর্থ কিন্তু ওই 5 লিটারের বোতল কি 10 লিটারের বোতলে বলছি না। আমি আমার ভাবের মধ্যে দিয়ে যে জল ভর্তি করে নিয়ে এলাম, সেই জলটা কতদিন স্টে করবে। আবার যদি 2 দিন বাদে দেখা যাবে যে কোয়ার্টার কুম্ভ যদি বের হয় 3 মাস 3 বছর অন্তর, তখন
আমাদের ভালো করে বুঝে নিতে হবে যে এই যে আমরা কুম্ভে স্নান করছি, কেন করছি? পবিত্র হওয়ার জন্য না, পবিত্র আমরা আছি। পুণ্য লাভের জন্য না, পুণ্য লাভের জন্য তো আমরা এইখানেই আসছি। আমরা ছোটবেলা থেকে বাবা মাকে প্রণাম করেছি কি না? সবাই করেছেন তো? তাহলে বাবা মাকে প্রণাম করেছি, তাহলে সেখানে পুণ্য লাভ নিশ্চয়ই হয়েছে। কিন্তু এখন আমরা ওখানে যাচ্ছি কেন? আমরা যাচ্ছি ওখানে এটাই, আমরা নিজেরা পূর্ণ আছি, কিন্তু এই বোধটা আমাদের নেই। এই বোধটাকে জাগানোর জন্য আমরা সেখানে যাচ্ছি। কিন্তু সমস্যাটা কোথায় জানেন তো? সমস্যাটা হচ্ছে এই জায়গায় যে আমরা তো এখানে ওই পূর্ণত্বের যে বোধ, ধরুন ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের কাছে তোতাপুরী বা কেন এলেন, ভৈরবী ব্রাহ্মণী বা কেন এলেন, এর উত্তরটা দিয়েছেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ। তিনি বলছেন ওই যে তোতাপুরীর যে অপূর্ণতা আর ভৈরব ব্রাহ্মণীর যে অপূর্ণতা, সেই অপূর্ণতার পূর্ণতা প্রাপ্তির জন্য তারা গুরুরূপে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কাছে আসছেন। ঠিক কিনা? খুব ভালো করে লীলা প্রসঙ্গ পড়ে দেখুন, তাই তো মনে হবে। ঠিক আমরাও এই যে মহাকুম্ভে স্নান করতে যাওয়া, আমাদের এই যে পূর্ণ আমরা আছি, সেই পূর্ণত্বের বোধটাকে জাগিয়ে দেওয়া। তোতাপুরীর মধ্যে সেই পূর্ণতা ছিল, কিন্তু পূর্ণত্বের বোধটা শ্রীরামকৃষ্ণদেব জাগিয়ে দিচ্ছেন। যখন মা মা করে মানছেন না, এমন মা কলকাঠি নাড়লেন, পেটের রোগ, আর থাকতে না পেরে ওই গঙ্গার জলে নিজের শরীরটাকে বিসর্জন দিতে যাচ্ছেন তোতাপুরী, আর জল তত হাঁটুর নিচে পিছিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ঠাকুর এসে বললেন, ওই যে তুমি মাকে মানো না, তাই তোমার এই কষ্ট, যাও গিয়ে কালীঘরে গিয়ে মাকে প্রণাম করে বলো, এক্ষুনি রোগ ঠিক হয়ে যাবে। এই পূর্ণতার বোধ। কিন্তু আমাদের তো আর তোতাপুরীর মতো এই অবস্থাটা নয় যে আমাদের বললাম আর হয়ে গেল। আমরা তো ওখানে গিয়েও ভাবছি, এই আমি লাইনে দাঁড়িয়েছি, কেন আমার আগে টপকে চলে গেল, কেন আমাকে এই অত ভিড়ের মধ্যে গুঁতোটা মেরে দিয়ে চলে গেল, দেখতে পাই না? ওই জন্য আমাদেরকে বারবার যেতে হচ্ছে। আমরা বলি না যে কালীঘাটে পুজো দিতে গেছি কি তারাপীঠে পুজো দিতে গেছি, যে আজকে পুজো দিয়ে আমার মনটা একেবারে কি ভরে গেল। আবার এক সপ্তাহ বাদে দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিলেন, গিয়ে আবার বলছেন আজকে পুজো দিয়ে কি মনটা ভরে গেল। তার মানে এক সপ্তাহে আমাদের মনটা খালি হয়ে গেছে। মানে এক সপ্তাহে মনটা ভরলো, কিন্তু এক সপ্তাহের মধ্যে মনটা খালি হয়ে গেল। তাহলে এইরূপ ভরা, মানে এত বড় ছিদ্র ঠাকুর কথামৃতে বলেছেন, এইগুলো পরিষ্কার বলেছেন। বলছেন এই ছিদ্রটাকে ঠাকুরের ভাষায় কি বলেছেন জানেন? বড় বড় ঘোগ, ঘয়কার গ, ঘোগ মানে গর্ত রয়েছে। আমি যে কথাগুলো বলছি সেগুলো সব ঠাকুরের প্রেজেন্ট করা কথা। ওই জন্য আমাদের ওই লিকেজটা এত বড়, ভরছে আর তত তাড়াতাড়ি খালি হয়ে যাচ্ছে। কিন্তু ওইগুলোকে তো আগে বন্ধ করতে হবে, লিকেজটা। না হলে আমরা যে এই যে ভরছি, সেই ভরা কবে আর শেষ হবে? এই হচ্ছে বুঝে নেওয়া যে আমরা কেন এই মহাকুম্ভে যাচ্ছি, মহাকুম্ভে গিয়ে কেন এইরূপ আচরণ করে ফেলছি। শুধু মহাকুম্ভে না, যে কোনো জায়গায় গিয়ে, আমরা যে কোনো ধর্মক্ষেত্রে গিয়ে তাই করি, তাই না? এই দেখবেন না, অনেকে এসে বলে যে তারাপীঠে গেল, একটা পান্ডাকে হয়তো 500 টাকা কি একটা কিছু দিয়ে দিল, একেবারে সঙ্গে সঙ্গে ভেতরে গিয়ে প্রণাম। এবার বেরিয়ে এসে আপনাকে ওই 500 টাকাটা দিয়েছে, আর কেউ বলবে না মায়ের কত কৃপা জানিস না, আমি তো একেবারে মায়ের সামনে গিয়ে পূজা দিলাম। মানে আপনি মায়ের সামনে গিয়ে পুজো দিলেন বলে মায়ের কৃপা, যারা ওই লাইন দিয়ে পুজো দিচ্ছে তাদের উপর মায়ের কৃপা নেই। ব্যাপারটা এরকম। ওহে, আমরা কোথায় পড়ে আছি? আমরা নিজেরাই জানি না যে আমরা কি আধ্যাত্মিকতা বলতে কি বুঝি।
আমরা ঈশ্বরীয় প্রসঙ্গ বলতে কি বুঝি আমরা নিজেরাই বুঝি না। সেই জন্য খুব সচেতনভাবে আমাদের মনে রাখতে হবে যে আমরা যখন এই যে মহাকুম্ভে স্নান করতে যাচ্ছি, তখন কি শুধুই নিজের জন্য যাচ্ছি, শুধুই কি পাওয়ার জন্য যাচ্ছি যে আমার এটা দাও ওটা দাও সেটা দাও, না এই হ্যাংলামো করার জন্য না যাওয়াই ভালো। প্রথম আমাদের মনে রাখতে হবে যে আমরা যখন স্নান করব, প্রথম ডুবটা কাদের কথা ভেবে দেব না, প্রথম ডুবটা ভেবে দেব যারা এই মহাকুম্ভে শরীরে আসতে পারল না, অন্তত সেই মুহূর্তে যাদের যাদের কথা আপনার মনে পড়বে তাদের জন্য আপনি প্রথম ডুবটা দেব। দ্বিতীয় ডুব কখন দেব না, যারা এই লোক অর্থাৎ শরীর ত্যাগ করে চলে গিয়েছে, যারা এই শুভ ক্ষণটায় ওই শরীরটা নিয়ে থাকতে পারল না, তাদের জন্য দ্বিতীয় ডুবটা দেব। আর তৃতীয় ডুব তিনবার দিতে হয় না, তৃতীয় ডুবটা কার জন্য দেব, এই গোটা জগৎবাসীর মঙ্গলার্থে, তাদের সকলের মঙ্গল কামনা করে আমি এই ডুবটি দিলাম। দিয়ে কি হবে, দিয়ে হচ্ছে আমি একেবারে পরিপূর্ণতা লাভ করলাম, আমার এই কুম্ভ ভরে গেল। দেখবেন আপনারা যখন এই পুজো হয়, ঘট, কুম্ভ মানে তো ঘট, সেই ঘটে জল ভর্তি করা হয়। শুধু জল ভর্তি করলেই ওখানে প্রতিষ্ঠা করে পুজো হয়ে যাবে না, হবে না। সেখানে দেখবেন ওই পঞ্চরত্ন, সর্বৌষধি, মহৌষধি, জলের মধ্যে কত কি দেওয়া হয়, তাই না? তাহলে শুধু জল ভর্তি করলেই হবে না, এবার কি করতে হবে, নেক্সট স্টেপ। ওখানে ওই যে অত সাধু মহাত্মা, সাধু মেলা বলা হচ্ছে যাকে, কুম্ভ মেলা বলা হচ্ছে যাকে, সাধু মহাত্মা, তাদের সঙ্গ, তাদের কথা, ওই যে ঘট পূর্ণ হলো, সেই ঘট পূর্ণ ঘটে এইবার সর্বৌষধি মহৌষধি রূপ ভগবতীয় কথা, ভগবতীয় ভাব আপনি ফেলবেন। এইবার আপনি ওইখান থেকে একবারে নিজেকে প্রতিষ্ঠা করে নিয়ে আসছেন। কিসের জন্য? তাদের চরণে অর্পণ করবার জন্য। তাহলে আপনারা প্রিপেয়ার তো চান করবার জন্য। তিনটে ডুব কাদের কাদের জন্য দেবেন? আপনারা ব্যস্ত হয়ে পড়েছেন, কিন্তু আপনারা যারা বসে আছেন তারা প্রিপেয়ার তো, তিনটে ডুব দেবো, কিন্তু এখন টিকিট লাগবে না, বিনে পয়সায় ঘুরিয়ে আনবো। দেখুন, খুব মন দিয়ে শুনুন আর ভাবুন, যারা যেতে পারছেন না, এইখানে বসেই কি করে আমরা মানস কুম্ভে স্নান করতে পারি। মায়েদের একটু রিকোয়েস্ট করব, মা এই যে 5 মিনিট নেব, একটুখানি বসুন, 5 মিনিট। তো ত্রিধারা, সেখানে গঙ্গা কিসের প্রকাশ ঘটাচ্ছে? গঙ্গা হচ্ছে আমাদের জ্ঞানের প্রকাশ ঘটায়, জ্ঞানের বার্তা দিচ্ছে হচ্ছে মা গঙ্গা। যমুনা কিসের প্রকাশ ঘটাচ্ছেন? যমুনা আমাদেরকে প্রকাশ ঘটাচ্ছেন তার ভাব, প্রেম এবং ভক্তির। আর সরস্বতীকে দেখা যাচ্ছে না, তিনি অন্তঃসলীলা। তিনি কিসের প্রকাশ? তিনি হচ্ছে চৈতন্যের প্রকাশ। জেনে রাখুন, গঙ্গা হচ্ছে জ্ঞানের প্রকাশ, যমুনা হচ্ছে ভাব, ভক্তি, প্রেমের প্রকাশ, এবং অন্তঃসলীলা সরস্বতী তিনি হচ্ছে চৈতন্যের প্রকাশ। যদি ধরুন এখানে আমি দ্রষ্টা, এটা দৃশ্য, মাইক্রোফোনটা, তাহলে দ্রষ্টা দৃশ্যকে দেখতে পাচ্ছে, এই দুটো ভিজুয়ালাইজেশন করা যায়। কিন্তু এর মধ্যে যে ক্রিয়াটা হচ্ছে তার নাম দর্শন, এটাকে অনুভবে আনতে হয়। এই অনুভবটা কিসের দ্বারা হয়? চৈতন্যের দ্বারা হয়। সেই জন্য ওই অন্তঃসলীলা সরস্বতীকে আমরা ভিজুয়ালাইজ করতে পারবো না, আমরা তাকে চৈতন্যের মধ্যে দিয়ে তাকে অনুভব করতে হবে, ওইখানে অবগাহন করে। ক্লিয়ার?
আমাদের ত্রিধারা হচ্ছেন ঠাকুর, মা, স্বামীজি। স্বামীজি হচ্ছেন সেই জ্ঞানের প্রকাশ, মা হচ্ছেন ভাব, ভক্তি, প্রেমের প্রকাশ, আর ঠাকুর কথা দিলেন, তোদের আর কি বলি বাবা, তোদের চৈতন্য হোক। যদি স্বামীজিকে, মাকে ঠিক ঠিক করে ধরতে পারা যায়, তবে আমরা ঠাকুরকে ঠিক ঠিক করে বুঝতে পারবো, ঠাকুরকে অনুভব করতে পারবো। কিসের দ্বারা? ওই চৈতন্যের দ্বারা। ঠাকুর হচ্ছেন চৈতন্যের প্রকাশ। এই ঠাকুর মা স্বামীজির নাম গঙ্গায়, নাম স্রোতে যদি আমাদের এই দেহ কুম্ভটাকে একবার ডুবিয়ে স্নান করতে পারি, তবে স্নানটা 3 বার হবে। ওই 3টি ভাব নিয়ে হবে। যখন আমরা ওই স্নান করব, এক্ষুনি চোখ বুজে ভাবুন যে আপনারা সেই ঠাকুর মা স্বামীজির নামের গঙ্গায় নিজেকে স্নানে ডুবিয়ে ধরছেন, জগতের সকলের মঙ্গলের জন্য। যারা এখনো পর্যন্ত ঠাকুর মা স্বামীজির নাম গ্রহণ করেনি, তাদের জন্য প্রথম স্নান। যারা পরলোকে গমন করেছেন, তাদের জন্য দ্বিতীয় স্নান। এবং যারা সকলে জগতের আপামর জনসাধারণ, জীবকুল, প্রাণীকুল, তাদের জন্য ঠাকুর মা স্বামীজির নাম প্রবাহে তৃতীয় স্নান। আমরা প্রতি মুহূর্তে এইভাবে মহাকুম্ভে স্নান করতে পারি। জানেন আমরা কত ভাগ্যবান, ভাগ্যবতী, আমরা নিজেরাই বুঝি না। সেই জন্য আমরা ঠিক ঠিক করে আসল জিনিস পেয়েও চিনতে পারি না। আসুন সবাই আপনারা ভালো থাকুন। এইরূপভাবে মানস গঙ্গায়, মানস কুম্ভে নিজেকে স্নান করিয়ে পবিত্র থেকে পবিত্রতর করে সম্পূর্ণ পূর্ণত্বের বোধে আমরা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি। এই আমার ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার প্রণমস্তু।